হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও গেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে। মানে রোদের মধ্যে দাঁড়ানো যায় না, এমনি শরীর খুব খারাপ, মানে রোদের মধ্যে দাঁড়াতে পারিনি। তাই একটু ভাবলাম সর্বমঙ্গলা মন্দিরেই যাই, গিয়ে বসলেও একটু আরাম পাবো, শান্তি পাবো। অনেকেই এসেছিল, অনেকের সাথে গল্প গুজব করে সময়টা কাটাচ্ছিলাম। আর তোমাদেরকে চারিদিকে ভিডিওটাও দেখালাম। মানে সবাই বসে রয়েছে, মানে ধাগা বিক্রি হচ্ছিল, আর ওই দিক দিয়ে বেরোনোর পথ। আর আমরা সব বেরোচ্ছিলাম। আর পুজো না কদিন বাদে, ওই জন্য সব প্যান্ডেলও করেছে। প্যান্ডেলের কালারটাও কিন্তু খুব সুন্দর। আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। ছেলেদের ছুটি হয়ে গেল, ঠিক সময় সময় চলে আসতাম ওদের ছুটি হওয়ার কিছুক্ষণ আগে। এসে স্কুলের ভেতরে ভিডিওটা তুলছিলাম, যে ওদের ছুটি হয়েছে সেই ভিডিও। আর একজনও তুলছিল, তাই আমিও তুলছিলাম। উম, গলার অবস্থা খুবই খারাপ, কি করবো, এই নিয়েও চলতে হচ্ছে। ঝাঁকমেলাকে এখনো কমেনি, এগুলো দুপুরের দিকে আর ভিডিও করতে পারিনি। রাতে ভাবলাম খাবারটা করছি, তো ভিডিওটা করি। রুটি হয়ে গেছে, আর এখানে একটু ভাজাভুজি করছি, করে রেখে দিয়েছি। দেখো দু রকমের ভাজা, ঢেঁড়স ভাজা আর ঘি করলা ভাজা। আর এখানে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করবো। সেটা ভাবলাম এখন ছোটো ছোটো সয়াবিন এই দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, এটা কিন্তু খুব ভালো হয়। আর ঝিঙে আলুটা ভালো করে ভাজা হয়ে যাবো, তারপর মশলা দিয়ে কী করবো। আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপর মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এগুলো দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে, তখন অবধি কষাতে হবে। করে কষানো হয়ে গেছে, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তা ফুটে হয়ে যাওয়ার পালা। পাত্রে ঢেলে নিয়েছি, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসি। সুস্থ হবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।